বাঙালির নাস্তা বা স্ন্যাক্সের তালিকায় ভাজা চিড়া দিয়ে চানাচুর মাখা একটি জনপ্রিয় খাবার। সহজ উপকরণ, দ্রুত প্রস্তুতি আর অনন্য স্বাদ সবকিছু মিলিয়ে এটি যেন সকলের পছন্দের তালিকায় শীর্ষে। ভাজা চিড়া দিয়ে চানাচুর মাখা যা স্মৃতির স্বাদে ভরা এক বাটি আনন্দ। শীতের সকালে, বৃষ্টি ভেজা বিকেলে বা আড্ডার আসরে ভাজা চিড়া দিয়ে চানাচুর মাখা এমন একটি স্ন্যাক্স যা বাঙালির জীবনের অনেক মুহূর্তকে রঙিন করে তোলে। সহজেই তৈরি করা যায় এই খাবারটি, কিন্তু এর স্বাদ আপনাকে নিয়ে যাবে শৈশবের সরল আনন্দে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপর্ণাস কিচেন। আজ আপনাদের সাথে মুখরোচক একটি খাবার বানাবো, ভাজা চিড়া দিয়ে চানাচুর মাখা। তো চলুন মূল প্রসেসে চলে যাই। শুরুতেই কিছু চিড়া ভেজে নিতে হবে। আমি এখানে প্যাকেটে চিড়াটাই নিয়েছি। এবার এটাকে অল্প আঁচে বেশ খানিকটা সময় নিয়ে ভেজে নিতে হবে। বেশি আঁচে এটাকে ভেজে নেওয়া যাবে না, সেক্ষেত্রে চিড়াটা কিন্তু পুড়ে যাবে আর এটা খেতে তেতো লাগবে। তার জন্য অল্প আঁচে এটাকে ভেজে নিতে হবে। যখন এরকম দারুণ একটা কালার চলে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। আপনারা চাইলে অল্প একটু তেল দিয়ে এটাকে ভেজে নিতে পারেন, কিন্তু আমি এটাকে তেল দিয়ে ভেজে নিইনি, শুধুমাত্র তেলে নিয়েছি। তেলে নেওয়ার পর ঠান্ডা হওয়ার জন্য এটাকে কিছুক্ষণ রেখে দিব। এবার চিড়া চানাচুর মাখানোর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি পছন্দ মতো, আপনারা চাইলে ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। সামান্য আদা কুচি দিয়েছি আর দিয়েছি লেবু কুচি। আদা আর লেবু কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই অল্প পরিমাণে দিবেন, সেক্ষেত্রে এই চিড়া চানাচুর মাখার স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। লাস্টে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। এবার সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ মাখিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আবারও কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চানাচুর। চানাচুর দিয়ে কিছুক্ষণ এটাকে মাখিয়ে নেবার পর এবার দিয়ে দিব ভেজে রাখা চিড়াগুলো দিয়ে এটাকে লাস্ট একবার মেখে নিব। এই তো তৈরি হয়ে গেল ভাজা চিড়া দিয়ে চানাচুর মাখা, মজাদার একটা মুখরোচক খাবার। চটজলদি কিছু খেতে মন চাইলেই ভাজা চিড়া দিয়ে চানাচুর মাখা হতে পারে দারুণ একটা স্ন্যাক্স। এটি শুধু সহজে তৈরি হয় না, বরং স্বাস্থ্যকর ও পুষ্টিকরও বটে। এই মিশ্রণটি হালকা, কম ক্যালোরি এবং বাড়ির টুকটাক উপকরণ দিয়েই তৈরি করা যায়। এটি ঝাল মশলাদার স্বাদের জন্য সবার কাছেই প্রিয়। ভাজা চিড়ার মচমচে ভাব, চানাচুরের ঝাল মশলাদার স্বাদ আর লেবুর রসের টকটক ঝলক একসঙ্গে এমন একটি স্বাদ তৈরি করে যা আপনাকে একবার খেলে বারবার খেতে বাধ্য করবে। এই খাবারটি খুব দ্রুত তৈরি করা যায়, মাত্র কয়েকটি উপকরণ হাতের কাছে থাকলেই এটি তৈরি করা সম্ভব। তাড়াহুড়োর সময় বা হঠাৎ অতিথি এলেও এটি চটজলদি পরিবেশন করা যায়। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।